আসলে একদম সিলেটের টুকের বাজারে ব্রিজের পাশে রয়েছে। আপনারা দেখেন, এটা হচ্ছে সিলেট টুকের বাজারের নতুন ব্রিজ এবং পুরাতন ব্রিজ। এই ব্রিজের পাশেই টুকের বাজার পার হয়ে টুকের গাঁও, যেখানে প্রচুর পানি রয়েছে এবং সিলেট সুনামগঞ্জ সড়ক অতিক্রম করে পানি সুরমা নদী থেকে গ্রামের ভিতরে প্রবেশ করছে। আমরা সেই জায়গাতে আছি এবং সেই জায়গার অবস্থান আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের এই ভিডিও সিলেটের টুকেরগাঁও থেকে অবস্থান তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে প্রচুর পানি, আপনারা দেখেন যে এখানে প্রচুর পানি দেখা দিয়েছে এই রাস্তার উপরে। সিলেট সুনামগঞ্জ সড়কের উপরেই কিন্তু এই মুহূর্তে আমরা অবস্থান করছি। আপনারা যারা আছেন ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। বাবা, কিতা অবস্থা? ও মুরব্বী, কিতা পানি কেমন? বাড়ি করে পানি নি কমেননি? পানি না বাড়ের? পানি বাড়েননি? কমলো কিছু না। সিলেট টুকেরগাঁও জামে মসজিদের পাশে, টুকেরগাঁওর আশপাশে এই যে রাস্তার উপরে জাল রেখেছেন মাছ ধরার জন্য, এবং মাছ ধরছেন তারা রাস্তার উপরে জাল দিয়ে। এটা আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কী পরিমাণ পানি ঢুকতেছে। এবং এদিকে আপনারা দেখেন দোকানপাট বা বাড়িঘরের ভিতরেও কিন্তু পানি। কেমন পানি করো? প্রচুর পানি। খিদাবে কইয়া থাকুন তা পানি কেমন? নীলাদি হবা বামে রাখি দাও, বামে রাখি দাও। আপনারা দেখেন এই যে দোকানের অবস্থাগুলো দেখেন, প্রচুর পানি। নীলাদ্রি যাচ্ছে, নীলাদ্রি। ইয়া মালিক দেবো মানুষ আইরা। কিতা অবস্থা পানির অবস্থা কৌসাই সর্বশেষ খবর কিতা? হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরতি ভাইরা, আমরা সিলেট সিটি কর্পোরেশনের নতুন অধ্যুষিত সম্প্রসারিত এলাকা ৬ নং টুকের বাজার ইউনিয়ন, বর্তমান ৩৮ এবং ৩৯ নম্বর ওয়ার্ডে। আমরা নদীর পার্শ্ববর্তী এলাকা থাকার কারণে, নদীর প্রবল ঢেউয়ের কারণে আমাদের বাড়ি করে পানি জমে গেছে। অলরেডি আমাদের অত্র অঞ্চলের অত্র গ্রামের টুকের, বিশেষ করে বৃহত্তর টুকের বাজার, মহিয়াসর, সব মিলিয়ে মানে অত্র টুকের বাজার, বৃহত্তর টুকের বাজার এলাকা খুব নাজেহাল অবস্থা, পানিবন্দী অবস্থা আছে। গরিব মানুষগুলা মানে কোনো ত্রাণ পাচ্ছে না বা খাওয়া দাওয়া পাচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের অন্য এলাকার যারা পানিবন্দী আছেন তাদেরকে দয়া করে আর্থিক অনুদান দেওয়ার জন্য এবং ত্রাণ সামগ্রী বিতরণের জন্য, যাতে গরিব মানুষ সহজে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে কোনোভাবে বেঁচে থাকতে পারে। এখন পানি বাড়েন না কমের? মানে সীমিত, মানে বাড়তেছো না কমতেছো না? ধন্যবাদ আপনাকে। সুরমা নদী অনেক ভরাট হয়ে গেছে, যদি সুরমা নদীটা একটু খনন করে এবং ড্রেনগুলা ক্লিয়ার করে রাখে, তাহলে মোটামুটি পানিটা অন্যদিকে চলে গেছে। সুরমা নদী খননের অভাবে এটা হয়েছে না? সুরমা নদী বিশেষ করে সুরমা নদীর যে জলবল, সুরমা নদীতে পরিকল্পিতভাবে অপরিকল্পিতভাবে কিছু বিল্ডিং ইমারত নির্মাণ করার কারণে জলাবদ্ধতারও সৃষ্টি হয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি টুকেরগাঁও গ্রামে। টুকেরগাঁও গ্রামের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরছি, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। টুকেরগাঁও গ্রামের অবস্থা কি, এখানে যে কয়েকটি দোকান আছে বা বাড়িঘর আছে, প্রত্যেকটি বাড়িঘরে পানি। তো আমরা জানবো এখানকার স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে। এবং টুকেরগাঁও নয়গ্রাম যুব সংঘর সম্মানিত সভাপতি সালাম ভাই, আপনাকে পেয়েছি। আমরা আসলে টুকের বাজারে লাইভ শুরু করলে আপনি কোথা থেকে চলে আসেন আমি জানি না, এটা আসলে বোঝা খুবই কঠিন বিষয়। তো আমরা এই মুহূর্তে জানতে চাই যে আপনার এই গ্রামে বা এই এলাকায় কী পরিমাণ পানি আছে এবং কত শতাংশ মানুষ ইতিমধ্যে ঘরে পানি আছে? ধন্যবাদ, আমি ভাই কিন্তু ধন্যবাদ। আসলে আমার ভাগ্য ভালো, যতদিনই লাইভ হয় আমি সামনাসামনি চলে আসি, সেটা কাকতালীয় হবে। তো আসলে আপনি তো বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মোটামুটি 95% মানুষ পানিবন্দী, এবং অনেকের ঘর বাড়িতে পানি উঠেছে বা অনেকের রাস্তাঘাটে পানি। বা আপনি দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির রাস্তা, সম্পূর্ণ রাস্তাই তো বিবাদ।
আপনি অনেক কষ্ট করে বাইরে আসছেন, আর ব্যবসা বাণিজ্য তো আমরা করতে পারতেছি না। আর যারা কর্মক্ষম মানুষ কাজ নাই, কাজে যেতে পারবে না, তাই অনেক কষ্টের দিন নিপাত করছে। আমি আপনার এই সিলেটের ম্যাগাজিনের মাধ্যমে দায়িত্বশীল এবং যারা দানশীল ব্যক্তি রয়েছেন, যারা সমাজে মানুষের জন্য কাজ করেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো, জনপ্রতিনিধিদেরকে বলবো এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের কষ্ট যাতে লাঘব হয়, আমরা সবাই মিলেমিশে যেন এই দুর্যোগ মোকাবিলা করতে পারি। আমরা তো ইতিমধ্যে জেনেছি যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটে আসছেন বন্যা কবলিত মানুষদের দেখার জন্য, এবং তিনি নগদ অর্থ বিতরণের জন্য একটি বাজেট করেছেন। তো সেই বিষয়ে আপনার কি বক্তব্য রয়েছে? আমি গতকালকে দেখেছি উনি 2 লিটার পাস করে সিলেটের জন্য অনেকগুলো চাল এবং অনেক নগদ অর্থ নিয়ে এসেছেন, যেটা আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম, কারণ আমাদের এই সিলেট এক আসনটা অনেক বড় একটি এরিয়া। তবে যেহেতু উনি শুরু করেছেন, আশা করছি অন্ততপক্ষে কিছুটা মানুষের উপকার আসবে, এবং উনার পাশাপাশি আরও যারা মানুষ আছে, যারা দানশীল ব্যক্তি, তারাও যদি মানুষের পাশে দাঁড়ান, তাহলে আমরা সবাই মিলে এটাকে মোকাবিলা করতে পারবো। এখন পর্যন্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বা কোনো ধরনের সহযোগিতা আসে নাই? এখন পর্যন্ত আপনাদের এখানে কোনো আশ্রয় কেন্দ্রে বা এই ধরনের? আমাদের একটা আশ্রয় কেন্দ্র আছে, এই টুকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এখন পর্যন্ত কোনো এই সরকারি বা জনপ্রতিনিধির কাছ থেকে কোনো ধরনের ত্রাণ সামগ্রী আজকে পৌঁছে নেই। কেউ এখনো আসে নাই। এখানে সিলেটের টুকের গাঁও মানে শহরতলি 39 নম্বর ওয়ার্ড, নতুন নবগঠিত ওয়ার্ড। এখানে কিন্তু অনেক কাউন্সিলর প্রার্থী অংশগ্রহণ করবেন, এবং সাবেকও আছেন, দায়িত্বশীল অনেকে আছেন ইউনিয়ন পর্যায়েও, এবং সিটি কর্পোরেশনের দায়িত্বে কিন্তু এটা রয়েছে এখন এই মুহূর্তে। এখন পর্যন্ত এই বিপদগ্রামী মানুষ, এখানে অনেকগুলো মানুষ আছে যারা দিন আনে দিন খায়, দিন মজুর, এবং অনেক মানুষ আছে তাদের ঘর কাছা বা নষ্ট ঘর থাকার কারণে তারা ঝুঁকির মধ্যে আছে। এই বন্যার পানিতে তাদের ঘর নষ্ট হয়ে পড়বে বা উপরেও পড়তে পারে, ভেঙে পড়তে পারে, ঘটতে পারে প্রাণহানির ঘটনা। কিন্তু এখন পর্যন্ত তারা কারো কাছে দুঃখ বলবেন এরকম কেউ আসেন নাই, জনপ্রতিনিধি কারো দেখা পান নাই। মাননীয় হ্যাঁ, এখানে দেখবেন আপনি যে 8 নম্বর এবং 39 নম্বর ওয়ার্ড আমাদের নতুন অন্তর্ভুক্ত এই সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তি হয়েছে, কিন্তু যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা ব্যানার বেশিনে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি বা কাউন্সিলে অংশগ্রহণ করবে তাদেরকেও আমরা দেখি নাই যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং আমরা জানি একটা নির্বাচন করতে হলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়, কিন্তু এই যে দুঃসময়টা মানুষের যাচ্ছে, আমরা আশা করেছিলাম ওনারা মানুষের পাশে দাঁড়াবেন, কিন্তু সেরকম কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। নির্বাচনও তো একদম কাছে, মাত্র কয়েক মাস বাকি। এই সময় যদি জনপ্রতিনিধিরা না থাকেন তাহলে কোন সময় থাকবেন? আসবেন আমাদের প্রশ্ন। হ্যাঁ, যাই হোক, জনপ্রতিনিধি বা যারা জনপ্রতিনিধি আসতে চান তাদের সহযোগিতা কামনা করছি, এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেটা দেখিয়েছেন তাৎক্ষণিক, সেটা নিঃসংশয়ে প্রশংসার দাবি রাখেন। তাৎক্ষণিক তিনি সিলেটে এসেছেন, আসার কথা রয়েছে আজকে, আমরা হয়তো এখন পর্যন্ত জানি না আসছেন কিনা, এবং বন্যা কবলিত মানুষকে পরিদর্শন করবেন, এবং একটি ডিএলটার মাধ্যমে খাদ্য মন্ত্রণালয় থেকে বড় ধরনের একটি বাজেট নগদ অর্থ বিতরণের জন্য সেটাও ব্যবস্থা করেছেন। তো আমরা আশা করব যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এর মধ্য থেকে যেন সেই ধরনের মানুষগুলো এই মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর এই বরাদ্দটার অংশ পায়, আমরা এটাই দাবি করছি। তো যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা সবাই মিলে দোয়া করবো আল্লাহ তালার কাছে এইরকম বিপদ থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে মানে পানাহার দেন, এই সমস্ত বিপদ থেকে যেন বাঁচান। পানিবন্দী মানুষ, অনেকের তো চুলায় আগুন ধরাতে পারছেন না, শুকনো খাবারের খুবই প্রয়োজন, এখন খুবই প্রয়োজন। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, এটাই আমাদের কামনা। কারণ আপনারা জানেন যে আপনাদের পার্শ্ববর্তী এই জালালাবাদ থানায় হাটকলা এলাকার দিকে 2 জন মানুষের প্রাণ গেছে নৌকায় পারাপার হতে গিয়ে, এই ঝড়ের কবলে বা পানির কবলে পড়ে। তা আমরা যেন সবার চলাফেরা নিরাপদ থাকে সেই প্রত্যাশা করছি। আমাদের এই সদর উপজেলার পক্ষ থেকে এবং আমাদের নতুন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের সকলকে। প্রিয় দর্শক, আমি একদম শর্ট করে এখানে আমি ভিতরে ঢুকছি না, কারণ সময় খুবই কম, আমি বিভিন্ন জায়গায় যাব। এখানে অনেক পরিবার আছেন, শতকরা প্রায় 90% মানুষের ঘরে পানি আছে। এবং আচ্ছা, শহর প্রান্তিক একটি এলাকা, সেই এলাকার রাস্তার উপরে যে পানি আছে, আপনারা দেখেন এই মানুষগুলো হেঁটে যাচ্ছেন, ভিতরে আরও পানি বেশি আছে। তো এই এলাকায়ও কিন্তু এখনও কোনো ধরনের বরাদ্দ বা কোনো ধরনের সহযোগিতা আসে নাই। এবং এদিকে আপনারা দেখেন অনেক ঘর বাড়ি আছে, যেটা ব্যক্তিগতভাবে আমি চিনি, আমি গিয়েছি। সবাই গেছেন আছে তো, হয়
কিতা খবর, ভালো আছো নি? হয়। এই যে পানিটা বর্তমানে আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দোকান আছে, দোকানেও পানি আছে এবং আগুয়াই যাও আগুয়া। কিতা বা পানি উঠছে নি বাড়ির? আচ্ছা আচ্ছা হয়। কয় থেকে এরাই তোমরা? পানি কেমন, রাস্তা কেমন পানি? সুনামগঞ্জ মেইন রোডে পানি নেই? আচ্ছা আচ্ছা। এই যে হ্যাঁ, এটা লাইভ চলতেছে ইউটিউবে, সিলেটের ম্যাগাজিন ইউটিউবে। হ্যাঁ, আপনারা দেখেন যে কতগুলো মানুষ আসলে কথা বলেছেন, আমরা বলার চেষ্টা করছেন, আমরা দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এবং এই যে মহিলারাও কিন্তু বের হয়ে আসছেন, কি কষ্ট করে আপনারা দেখেন। অনেকেই নিজের বাড়িঘর রেখে অন্যত্র আশ্রয় নিচ্ছেন, আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। সেই চেষ্টা হ্যাঁ, স্কুলে আশ্রয় নিরানি আর 270 স্কুল হয় না কোনটা? খালি নাই, কেমন আসুন আশ্রয়? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখানে আপনারা দেখেন একদম এই বৃহত্তর এলাকা জুড়েই কিন্তু পানি, আর পানির স্রোতটা দেখেন, খুবই স্রোতে পানিটা ঢুকছে এদিকে। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে একটু দেখাবো, বেশি দেখাবো না, একটু দেখাবো এখানকার মানুষের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। হ্যাঁ, মানে পানি কি পরিমাণ, কিতা অবস্থা পানির? তেল নাই, তেলের বদলা পানি দিয়ে খাইলতে মা খাইয়া জানি। এখানে দেখেন একটি গাড়ির গ্যারেজও আছে, প্রচুর পানি আছে গ্যারেজের ভিতরে এবং বাড়িঘরেও প্রচুর পানি। এটা একটি প্রধান রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু মানুষের চলাচল রয়েছে, কিন্তু পানি বেশি থাকার কারণে অনেকে চলাচল করতে অসুবিধা হচ্ছে, গাড়ি তো চলছেই না। কিতা বা কয় থেকে আয়সা নেই পানি উঠছেন তার? হ্যাঁ হ্যাঁ, দেখেন কি স্রোতে পানি যাচ্ছে, আমরা এটা আপনাদেরকে উপস্থাপন করছি। স্রোতে পানি যাচ্ছে এবং ঘরে দুয়ারে পানি। গতকাল থেকে পানি কি তখন বাড়েনি না কমের? পানি বাড়েনি বা কালকে রাত্রিও কমলো কিছু? কালকে রাত কিছু দম দিয়েছিল, এদিকে সারা 3 ঘরের পানি, সারা ভিতরে ডান দিকে এদিকে পানি সব করে না? পানি কেমন বা ঘরে ধরে আসেনি? হ্যাঁ, অনেক ঘরে ধরে পানি। এদিকে কিতা অবস্থা? ই এলাকা মানে কতবার পর্যন্ত পানি আছে ঘরে ধরে? নয়া বাজার হইলে, নয়া বাজার নোয়াগাঁওটা কইতা পানি নাই নি? সব জায়গায় তো পানি। ইকারও তো বহুত গড় ধরে পানি আছে না নি? আচ্ছা ইকে জেলা সভাপতি। আচ্ছা, যাই হোক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের আজকের ভিডিওটি সরাসরি। আপনারা দেখেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। প্রচুর পরিমাণ পানি রয়েছে এবং রাস্তা দিয়েও পানি, মানুষের ঘরে বাড়িতে পানি। আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। এখানে ঘরেও পানি আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঘরের ভিতরে পানি। হ্যাঁ, তা আপনি আসলে আপনার প্রতিষ্ঠানের নামটা আর ক্লিয়ার করে বলেন, ক্লিয়ারটা। আচ্ছা, সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং আপনি হচ্ছেন সেক্রেটারি। তা আপনারা কেন আসছেন এদিকে, কি কারণে আসছেন? আমাদের প্রত্যেকের ঘরে পানি দেখে প্রত্যেক মানুষ না খেয়ে 3 দিন ধরে ঘরের মধ্যে কষ্ট করে খাও মাও করে কাঁদতেছে। পানির কারণে আমরা টুকেরগাঁওবাসী আজকে পানিতে তলিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আমাদের সংসদীয় মন্ত্রী জনাব পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমিন স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের টুকেরগাঁওবাসীর পক্ষে পাশে দাঁড়ান। আমরা বড় অসহায়, আমাদের 4 বছরের বাচ্চা সহ 6 মাসের বাচ্চা সহ শিশু সহ কিছু রান্না করতে আমরা পারছি না। আমরা কোনো আগুন নাই, পানি নাই, বিদ্যুতের লাগে পানি লেগে যাচ্ছে, আমাদের রাস্তা নাই, আমাদের কোনো বাস আসতেছে না, কোনো রিক্সা আসতেছে না। মাননীয় সাংবাদিক ভাই, আপনি দেখে আপনিও আপনার চোখের পানিতে ভেসে যাবে।
আমরা দুঃখের সাথে জানাচ্ছি। আমরা সভাপতির কাছ থেকে একটু জানতে চাই, আপনার কাছ থেকে গোলাম কিবরিয়া ভাই একটু বলেন আপনি। পুরো এলাকা আমি পরিদর্শন করেছি, আমি দেখেছি মানুষের যে অসহায়ত্ব এবং দুর্দশা। অনেক মানুষ তারা ঘরের ভিতরে পানি আছে, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতে আছে, তারা বসার কোনো জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, চুলা বন্ধ, অনেকের চুলা পানি উঠে গেছে, রান্না বান্না করতে পারতেছে না, অনেকের বাসায় খানি নাই, পানীয় জলের সংকট। এই পরিবেশে আমাদের বাংলাদেশে সরকারি মহলে হয়তো সারা বাংলাদেশের অনেক খবরই জানেন, কিন্তু কিছু কিছু অঞ্চল আছে এরকম আড়ালগ্রস্ত, এইগুলা হয়তো ওনাদের দৃষ্টিগোচর নাও হইতে পারে। তবে আমি যতটুকু দেখেছি এখানে যে এলাকায় যে অসহায় অবস্থা, মানুষ অত্যন্ত অসহায় হয়ে পড়েছে। এই অসহায় অবস্থার মাঝে আমাদের এমন কিছু করার নাই, কিন্তু আমি পরিদর্শন করেছি, আমি দেখেছি, হয়তো আমি যে বিষয়টা বলতে চাই, হয়তো সরকারের যদি এইদিকে দৃষ্টিপাত করেন, এই অসহায় মানুষরা কিছু হলেও সহযোগিতা পাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আর সবচেয়ে বড় সমস্যা হলো যারা দিনমজুর, তাদের কর্ম স্থবির হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে, তারা কাজকর্ম বন্ধ হয়ে পড়েছে। আজকে 4 দিন যাবত তাদের ঘরে খানি নাই। এই দীর্ঘ বৃষ্টির কবলে, বন্যার কবলে তারা অত্যন্ত দুর্দশাগ্রস্ততার মাঝে পড়ে গেছে। এই দুর্দশাগ্রস্ত অবস্থায় যেন সরকারি মহল থেকে তাদের জন্য কোনো ত্রাণের ব্যবস্থা করা হয়, সহযোগিতার ব্যবস্থা করা হয়, এই আশা, এই জন্য আমি পরিদর্শন করে আমি সরকারি মহলে আমি আবেদন করছি, আপনারা এই টুকেরগাঁওবাসীর প্রতি একটু দৃষ্টিপাত করবেন। ধন্যবাদ। আপনাদের অ্যাসোসিয়েশন থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করার সম্ভাবনা আছে কিনা? আমাদের অ্যাসোসিয়েশন থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা সম্ভব না, তবে আমরা আসছি এখানে তাদের যে দুঃখী অংশীদার হওয়ার জন্য, তাদের সহমর্মিতা জানানোর জন্য, এছাড়া আমাদের কিছু করার নাই। এখন আমাদের টুকেরগাঁও বিশিষ্ট মুরব্বী জনাব জালাউদ্দিন ভাইকে আমাদের সিলেটের এই টুকেরগাঁওয়ের পানির দুঃখ দুর্দশা কীভাবে আমরা দিন কাটাচ্ছি, রাত যাচ্ছে, দিন যাচ্ছে, সকাল যাচ্ছে, এ বিষয়ে দুটি কথা বলার জন্য আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে দুটি কথা বলার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি। আমরা যা ঘুরে ঘুরে পানি তখন রান্নার কোনো সুবিধা নাই। আর আপনার রাস্তাটা দেখেন, রাস্তাটা আছে কোমর পানি, কোনো যোগাযোগ নাই। ওয়াইসি বিজি আর আপনাদের এখানে তো মানে যে পরিবারগুলো আছে, শতকরা কতটি পরিবারের ঘরে পানি আছে? শতকরা 90%, 95%। শতকরাও ধরা যায়, 2-1টি ঘর হয়তো মাঝে মধ্যে, সবার ঘরে পানি। আচ্ছা, আজকে সর্বশেষ এই পর্যন্ত পানি বাড়তেছে না কমতেছে? না, গত রাতে তো পানি কমছিল কিছু, এখন আবার বাড়তেছে। যাই হোক, আমরা টুকেরগাঁও গ্রাম থেকে এই লাইভটি দিলাম। আমরা আশা করি আপনারা যারা দায়িত্বশীল আছেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছেন। পররাষ্ট্রমন্ত্রী ডিও লেটারের মাধ্যমে ইতিমধ্যে একটি বরাদ্দ এসেছে এবং সিলেটে হয়তো তিনি এসেছেন, সিলেটের বন্যাত্র মানুষের সাথে দেখা করবেন। আমরা এখান থেকে দাবি করব আপনার বরাদ্দর একটি অংশ যেন টুকেরগাঁও গ্রামে চলে আসে, সেটা আমরা দাবি করব। আমার অনেক ভাই বন্ধুরা লাইভে আছেন, আপনারা দেখছেন যে টুকেরগাঁও গ্রাম একদম শহর প্রান্তিক নবগঠিত ওয়ার্ড, 39 নম্বর ওয়ার্ডে রয়েছে। এই এলাকার প্রত্যেকটি মানুষই কিন্তু কষ্টে আছে, এখন প্রত্যেকের মানুষের ঘরে কিন্তু পানি। তবে এখানকার মানুষ, বেশিরভাগ মানুষ দিনমজুর, তাদের এই মুহূর্তে চুলাতে যদি আগুন নাও ধরে, কিন্তু তাদের শুকনো খাবারের প্রয়োজন এই মুহূর্তে। আমরা আশা করি আপনারা যদি নগদ অর্থ, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে নগদ অর্থ বিতরণ করবেন বন্যা কবলিত মানুষের কাছে, আপনারা এদিকে এসে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় সরাসরি লাইভ দিয়ে থাকি, বাস্তব ভিডিও দিয়ে থাকি। সেই চিন্তাভাবনা থেকে আমরা এই মুহূর্তে টুকেরগাঁও গ্রামে অবস্থান করছি। টুকেরগাঁও গ্রামের আসলে আমি যদি দেখাই, আপনারা দেখেন এই যে প্রত্যেকটি ঘরেই কিন্তু পানি, ঘরে পানি আসেনি এখানে, আপনারা দেখেন এই কত মানে কি পরিমাণ পানি আছে এখানে, আপনারা দেখেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই আপনারা সাথে থাকবেন। আমি তো আসলে আছি আপনাদের সাথে, পানিতে কাদাতে সবসময় আছি, অসুবিধার কোনো কারণ নাই। এটা ধরো একটু, আমি যাই এদিকে। হ্যাঁ, আপনারা দেখেন যে আমি যাচ্ছি এই বাড়ির ভিতরে, আপনারা
আমরা আশা করবো এরা হচ্ছে বেশিরভাগ মানুষের হচ্ছে বিনিয়োগী যারা সহযোগিতা করতে পারে। সরকার না, সরকারি মাইনেও কিন্তু এই গ্রামে আপনাদের সাহায্য, আপনারা যারা এই এলাকার প্রবাসী আছেন, দেখেন আমি যে বাড়ির আঙিনায় আছি, মানে একটি বাড়ির উঠানে আছে, এই উঠানের অবস্থায় মানে উঠানে কি পরিমাণ পানি আছে এটা আপনারা দেখে বুঝতে পারছেন। এখানকার যে বেশিরভাগ মানুষ, আমরা যেটা শুনেছি, আমার মুরব্বী বলেছেন যে 99% মানুষের ঘরে বন্যার পানি ঢুকেছে এবং প্রত্যেকটি মানুষকেই কিন্তু এখন সহযোগিতা প্রয়োজন। এই পানিটা গত রাতে যদিও কিছুটা কমেছিল, কিন্তু দিনের বেলায় বা সকাল থেকে আমরা শুনছি আবার কিছু পানি বাড়তি শুরু হয়েছে এবং বাড়ছে। তো এর শেষ কোথায় বা কোথায় শেষ হবে জানি না, কারণ আপনারা জানেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি থাকার কারণে মানুষ সঞ্চয় করতে পারে নাই, দিন আনে দিন খায়। এই সেক্ষেত্রে যখন পানি আসছে তখন কিন্তু মানুষের কাজের কোনো রাস্তা নেই, মানুষ অনেকেই ঘরে উপোস থাকতে হচ্ছে। এখানে অ্যাসোসিয়েশনের সভাপতি বলেছেন যে অনেক বাচ্চারাও কিন্তু না খেয়ে আছে। একদিকে যেমন তারা রান্না করতে পারছে না, বাজার করতে পারছে না, অন্যদিকে তাদের যে এই বর্তমান আর্থিক অবস্থা এবং বন্যার কারণে তারা ঘরে থাকতে পারছেন না। অনেক কাঁচা ঘরগুলো আছে যেগুলো বেড়া বা পালা নষ্ট হয়ে ঘর পড়ে যেতে পারে, এরকম অবস্থা রয়েছে কিন্তু এই এলাকায়। আমরা আশা করবো আপনাদের সকলের সহযোগিতা, শুধু সরকার না, সরকারের পাশাপাশি আমরা প্রবাসী যারা আছি বিভিন্ন এলাকা থেকে, আমরা এই এলাকার যারা প্রবাসী আছেন, আপনারা একটি বরাদ্দ করেন, একটি বাজেট করেন, করে আপনার এলাকার গরিব মানুষগুলোকে একটু সাহায্য করেন। আমরা এই দাবি রেখেই কিন্তু সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি আমরা এই ভিডিওগুলো উপস্থাপন করি। এখানে কোনো কারচুপির কোনো সুযোগ নেই। অন্য অন্য চ্যানেলে ভিডিও আছে যেখানে বেশি পানি ঢুকতেছে, স্রোত আছে, সেই স্রোতের বিভিন্ন দৃশ্য নিয়ে আপনাদের সাথে কারচুপি করে ভিডিওগুলো পোস্ট করা হয়, সেখানে আপনাদের সাথে প্রতারিত করা হয়। কিন্তু আমরা এখানে বাস্তব ভিডিওগুলো নিয়ে কিন্তু আপনাদের সাথে কাজ করি। একটু দিকে দেখুন, এই যে কিছু মাঝে মধ্যে 2-1টি ঘর বাকি আছে, কিন্তু প্রত্যেকটি ঘরে কিন্তু পানি আছে। এই যে একটু সরো, এই ঘরে কিন্তু পানি, এবং এই ঘরের আমরা দেখছি যে বেড়াটা যেটা আছে সেটা মানে কাঁচা বেড়া এবং বাঁশের খুঁটা রয়েছে, বাঁশের খুঁটা। এই ঘরগুলো কিন্তু বৃষ্টির পানির পরে কিন্তু টিকবে কিনা জানি না আমি, এটা হয়তো নষ্ট হয়ে যাবে, মানুষের অনেক ক্ষতি হচ্ছে। আপনারা দেখেন এখানে অনেক ক্ষতি হচ্ছে। পানি বাড়েননি বা মানে সকাল থেকে পানি বাড়ছে নি, ফাঁকুটা দূরছে, মানে কেউ মনে হয় বাকি নাই, কোনো না কোনো রুমে উঠছে পানি, সব পানি। রাত্রে কিছু কমছিল নি, আবার বাড়ে গেছে। আপনার গ্রামত তো মানে গরিব মনে হয় বেশি, খাসা ঘর কেমন? এখানে বেশ ম্যাক্সিমাম ঘর কাঁচা আছে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটের খুবই প্রিয় একজন নেতা, আন্তরিক আছেন মানুষের প্রতি, গরিবের প্রতি। আমি আশা করব সিলেটকে, আপনি সিলেটে যারা ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, যা নষ্ট হয়ে যাবে, তাদের জন্য একটি বরাদ্দ করেন এবং প্রত্যেকটি ইউনিয়নে বা ওয়ার্ডে আপনারা সঠিকভাবে একটি তালিকা করে সঠিক মানুষগুলো যেন সেই বরাদ্দটা পায়, সেই বিষয়গুলো আপনারা একটু সুদৃষ্টি দেবেন। আপনাদের সহযোগিতায় এই মানুষগুলো ঘুরে দাঁড়াতে পারবে। তো এভাবে যদি আমরা প্রত্যেকটি এলাকায় দেখাই, প্রত্যেকটি এলাকায় যাই, একই অবস্থা। এখানে দেখেন যে মানুষগুলো আছে আমার পিছনে, আপনারা দেখতে পাচ্ছেন যে তারাও কিন্তু কষ্ট করে তাদের সুখ দুঃখটা তুলে ধরার জন্য কিন্তু আমার পিছনে তারা হাঁটছেন, এই পানির মধ্যে হাঁটছেন। তাদেরও আসলে কি বলার আছে আর কি চাওয়ার আছে সেটা তো আপনারাই বুঝতে পারছেন। বাড়ির ভিতরে আমি আমাইব না তখন সমস্যা না, আমি আমার দিকে আছি, আমি দিকে আছি, আমার চুলি লিবা নেই, আমি আমার দেখুন অসুবিধা অসুবিধা এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল, আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিতা খবর ভাই, পানি কেমন উঠছে? পানি তো খুব বেশি ভাই, বিপদ সময় উঠবে ভাই। এখন পানি বাড়েন না কমে? মোটামুটি সকাল 12টার পর থেকে বাড়েন, আবার বাড়া শুরু হয়ে গেছে।
এখন তো আমরা তো অবস্থা খারাপ দেখলাম গ্রামের কি অবস্থা কি করত তো পানি নানি ওই করে পানি আটু পানি প্রতিটা করে করে পানি আপনি তো দেখেন যাই হোক এখানে দেখেন যে কি পরে পানি উঠছে নি পানি উঠছে নি আপনারা দেখেন আমরা আপনাদেরকে একদম শর্টের মাধ্যমে গ্রামগঞ্জের ভিডিও দিচ্ছি আপনারা অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন উপভোগ করবেন আমাদের প্রত্যেকটি ভিডিও এই যে দেখেন এই যে এই বাড়ির ভিতরে দেখেন মানে অবস্থা কি বলবো বলার মতো কোনো কিছু নেই আমরা এদিকে কি দেখো পানি উঠছে নি পানি উঠছে সাহায্য পাইছো নি কেউ আইসো না এই যুগ ধরলে কি আমি চলতে পারবো নি আর তিন আগারে বিমান যুগ হইলো আমি তো নাই কারণ আমি এখন মানুষের কাছে যাইতাম হইব না কিনা কেউ যাও কা না যাও আমার বুটুর দোয়া লাগতো না আমি আমার এমনি মানুষের দুঃখ হতাম কি দেখো চেয়ারম্যান সাহেব না 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 এটা ভুল এটা জীবনেও নাই হয় যাই হোক আমি আসলে যুগ আর ফুক ভয় করি না আমি ভয় করি মানুষের কষ্টে মানুষের কাছে যাওয়াটা আমি ভালোবাসি এটা যে মানুষকে আমার প্রবাসী ভাই বন্ধুকে দেখাতে পারবো যে আমাদের সিলেটের অবস্থা কি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি কাজ করছি আমি আশা করবো আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা এখানে প্রচুর পানি আছে আপনারা দেখেন এখানে আমরা কয়েকটি বাড়িতে আছি এবং বিল্ডিং এর ভিতরে পানি নি দেখেন আস্তে আস্তে ডুবরা সামনে গেলে তো গেলাই না পানি ভালো লাগবে কতটা দেখো হার কর দেখো কবির ভাই গো কোন করে আটু পানি কমরি মা এই করে ভাই গো কত গোটা পানি সারা করে পানি আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করেছি যে এই যে পানির অবস্থা ঘরে দ্বারে এই পরিমাণ পানি কিন্তু খুবই কম ছিল গত বছরের আগের বছর যে পানি ছিল 20 সালে সেরকম এরকম পানি ছিল না 2004-এর পানিও কিন্তু এখানে অনেক এই পুরো বাড়িতে পানি গরমের ভিতরে কত পানি আটু পর্যন্ত পানিনি পানি বাড়েননি এদিকে দেখেন আপনারা এই যে প্রত্যেকটি ঘরের ভিতরে কিন্তু পানি আছে আমরা পানিগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সিলেটে হ্যাঁ ইটের উপরে পালং রাখা হয়েছে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে পানির যে ভিডিওগুলো আছে সেটা আপনাদের জন্য উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই ভিডিওটি উপস্থাপন করছি আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ পানি কেমন পানি পানি বাড়েননি এখন আমরা পানি তো সুরমার পানি ঢুকে যাই আমরা সুরমা নদীর পানি ঢুকে যাই আমরা তো বাইরে আসছি আমাদের তো শুনতে মানে কোনো ধরনের সহযোগিতা পাইছে না আমরা সহযোগিতা দিচ্ছে না আমরা আপনাদের কাছে এই যে আপনারা দেখেন যে এই মানুষগুলো কি অবস্থায় আছে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি বা কেউ দেখার জন্য আসছে না
মাতিও না তোমরা মাতিও না কিতা করে আগে মানে খেয়ে বাজে এখনো দেখছেন না স্বাধীন থেকে পানিওয়ালা আসলে কি বলবো কিছু নেই এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিনিধি বা কোনো ধরনের সহযোগিতা পানি মানে প্রত্যেকটি ঘরেই কিন্তু পানি আছে কোনো না কোনো ভাবে প্রত্যেকটি ঘরে পানি প্রবেশ করেছে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই ভিডিওটি সিলেটের টুকেরগাঁও থেকে এই যে টুকেরগাঁও থেকে এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনাদের সকলের সঙ্গে অভাব আরো যায়নি পানি যায় না পানি আমার কিছু কইবা এবার রাস্তা আছে যাওয়ার এবার রাস্তা আছে এবার বান্ধিয়ে রাখলা এখানে আসলে এই যে মানে কি পরিমাণ কষ্ট আছেন এই পানির কারণে অনেকের ঘর চলে যাচ্ছে এদিকে প্রচুর পানি আছে এই পাশে প্রচুর পানি আছে এই এলাকার মানুষ খুবই প্রবলিত এখানে মাছও আছে নাকি দা যাই হোক কষ্টের মধ্যেও মানুষ কিছুটা বেঁচে থাকতে চান আনন্দ করে এই জন্যই কিন্তু সবাই মিলে কিন্তু এখানে একটি আনন্দ মুহূর্তে পার করছেন তবে এই যে পানির যে অবস্থাটা আছে সেটা আসলে দায়িত্বশীল যারা আছেন তাদের একটু সুদৃষ্টি কামনা করছি টুকেরগাঁও গ্রামে আমরা অবস্থান করছি টুকের বাজারের পাশেই যে গ্রামটি রয়েছে সেই গ্রামের পাশে যাই হোক আমরা কিতা করবো বলা আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি একটি ভিডিও প্রত্যেকটি ঘরে বা প্রত্যেকটি বাড়িতে পানি কিন্তু আছে এটা আসলে পানি তো নিব পানি দেবা এইভাবে পানি পাইব টুকেরগাঁও গ্রাম সেটা সিলেট 39 নম্বর ওয়ার্ড যেটা আছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা শেয়ার করবেন সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে না না চা খাইতাম না এখন না যাই হোক প্রিয় দর্শক আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে যে লাইভটি দিয়েছি আশা করি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আমরা প্রত্যেকটি গ্রামগঞ্জ থেকে কিন্তু চেষ্টা করছি এই ভিডিওগুলো উপস্থাপন করার এবং সিলেটের পানির অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি আসলে টুকেরগাঁও সহ বৃহত্তর এই এলাকার মানুষ পানিবন্দী এবং অনেকের ঘরে দুয়ারে পানি অনেকের চুলায় পানি অনেকে রান্না করতে পারছেন না এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা পাননি সরকারের সুদৃষ্টি কামনা করছেন দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছেন অবশ্যই সিলেটের নবগঠিত 39 নম্বর ওয়ার্ড হয়েছে এই টুকের বাজার টুকেরগাঁও ব্রিজের পাশেই রয়েছে এই গ্রামটির দুই পাশেই কিন্তু বন্যায় কবলিত মানুষগুলো আমরা ছোট্ট করে হলেও দেখানোর চেষ্টা করেছি আপনাদের সকলের ভালো থাকার আহ্বান জানাচ্ছি ভালো থাকবেন নিরাপদ থাকবেন